হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আমি আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব লীলা গুণ মহিমা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। গৌর পূর্ণিমা আসতেছে, কেন গৌর পূর্ণিমা হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু কেন গ্রহণের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, চন্দ্রগ্রহণের মধ্যে কী কী লীলা করেছিলেন, কয় বছর একাদশী থাকছিলেন, মাকে কী উপদেশ দিয়েছিলেন, কত বছরের সন্ন্যাস নিয়েছিলেন, বাল্যকালের লীলা, মানে সংক্ষিপ্তভাবে সব কিছু বলার চেষ্টা করছি। আপনারা শ্রবণ করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন আমাকে উৎসাহিত করার জন্য। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে শুরু করার চেষ্টা করছি। ব্রাহ্মণের সাথে কী কী লীলা করছিল, গোপীদের সাথে কী লীলা করছিল, অনেক গুণমহিমা আছে, তো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। 1407 শতাব্দে 23 ফাল্গুন ঠিক সূর্যাস্তের অবসানে সন্ধ্যায় গধূলি বেলায় নদিয়ায় নগরে সীমাইয়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। ইংরেজির বর্ষ অনুযায়ী এটি ছিল 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। সেই দিনটিতে ছিল চন্দ্রগ্রহণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী নদীয়াবাসীগণ উচ্চস্বরে হরিবোল হরিবোল ধ্বনির দ্বারা ভগীরথীর পূর্ণ সলিলে অবগাহন করেছিলেন। দেখেন, এই বছরের সত্যিকারে গ্রহণ সেম টাইমে চন্দ্রগ্রহণ হবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের টাইমে সেম টাইমে গ্রহণ কেন হয়েছিল। এমনি মানুষ গঙ্গা স্নান করবে না এই সন্ধ্যার টাইমে, তারপর কীর্তন করবে না, সেজন্য গ্রহণ আসার কারণ কি, সবাই গ্রহণে ছাড়তে বা ধরতে স্নান করবে, হরিবোল বলবে, ভগবানের নাম নেবে, তাই গ্রহণ আসছে। এবছর সেম হচ্ছে। তো সেই দিনটি ছিল চন্দ্রগ্রহণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী নদীয়াবাসীগণ উচ্চস্বরে হরিবোল হরিবোল ধ্বনির দ্বারা ভগীরথীর পূর্ণ সলিলে মানে জলে অবগাহন স্নান করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ এবং তার মাতা শশী দেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা উভয়ই ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত এবং তাদের আদি নিবাস ছিল সিলেট জেলায়। শৈশব থেকে মহাপ্রভু ছিলেন অনুপম সুন্দর এবং তাই পুরনারীরা নানান উপহার নিয়ে তাকে দেখতে আসত। সে সময় তার মাতা মহাবিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে এ শিশু এক বিরাট মহাপুরুষ পরিণত হবে। তাই তিনি শিশু নামকরণ করেন বিশ্বম্বর। প্রথম নাম রাখছে কি, বিশ্বম্বর। এবং তার গায়ের রং সুবর্ণের মতো হওয়ার প্রতিবেশী মহিলারা প্রতিভাবে তাকে গৌরহরি বলে ডাকতেন। আর নিম গাছের সন্নিকটে জন্মগ্রহণ করায় শশীদেবী তাকে নিমাই বলে ডাকতেন। নিম গাছটা এখনো আছে ঘরের সামনে। অপরূপ এই শিশুটিকে ভালোবেসে সকলে প্রতিদিন তাকে দেখতে আসত। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিমাই এক খেয়ালি ও চপলমতি বালকের পরিণত হন। 5 বছর বয়সে পাঠশালায় প্রবেশ করে তিনি স্বল্পকালের মধ্যে বাংলা শিক্ষা করে ফেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশই জীবনকালে তার শৈশবের সরল ও সহজ কিন্তু অদ্ভুত অলৌকিক ঘটনাবলী উল্লেখ করেছেন। কথিত আছে যে শৈশবে মাতৃ করে তিনি অবিরামভাবে ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবোল বলে উচ্চস্বরে কীর্তন করলে তিনি ক্রন্দন থেমে যেতেন। এভাবে অবিরাম স্বগৃহে হরিবোল হরিবোল কীর্তন দ্বারা ভবিষ্যৎ তার হরিনাম প্রচারের নায়ক তত্ত্ব প্রকাশিত হয়। একসময় তার মাতৃদেবী নিমাইকে মিষ্ট দ্রব্য প্রদান করলে নিমাই ও মিষ্টি দ্রব্যের পরিবর্তে মৃত্তিকা ভক্ষণ করতে থাকে।
মাতা এরকম কার্যের কারণ জিজ্ঞাসা করলেন। নিমাই বলেন যে সকল মিষ্টি দ্রব্য মৃত্তিকার রূপান্তর, তাই তিনি মৃত্তিকা বক্ষণ করতে পারেন। মহাপ্রভু আরেকটি আশ্চর্যজনক লীলা যে একদা তীর্থভ্রমণে এক ব্রাহ্মণ তাদের বাড়িতে অতিথি হয়ে ভোগন্ন রন্ধন করে কৃষ্ণকে ধ্যান করে নিবেদন করলেন। বালক নিমাই সেখানে গিয়ে সকল ভোগান্ন খেতে থাকেন। ব্রাহ্মণ বালকের এইরকম কাজ দেখে হতবাক হন এবং শ্রী জগন্নাথ মিশ্রের অনুরোধে পুনরায় রন্ধন করেন। ব্রাহ্মণ কৃষ্ণ ধ্যান করে ভোগান্ন নিবেদন করার সময় বালক আবার তা খেতে থাকেন। ফলে ব্রাহ্মণকে তৃতীয়বার রন্ধন করতে অনুরোধ করা হয়, একবার 3বার। এভাবে গৃহে সকলে নিদ্রাভূত হয়ে পড়েন এবং বালক নিজ কৃষ্ণরূপ ব্রাহ্মণের কাছে প্রকাশ করেন এবং তাকে আশীর্বাদ করেন। তখন নিজ ইষ্টদেবের আবির্ভাব ব্রাহ্মণ ভগবদ্ভক্ত ভাবে আপ্লুত হন। এছাড়া আরও জানা যায় যে একবার 2টি চোর অলঙ্কার অপহরণের উদ্দেশ্যে তাকে গৃহদ্বার থেকে নিয়ে যায়। আবার পথে থেকে মিষ্টি দ্রব্য প্রদান করে বালক তার মায়া শক্তির দ্বারা চোখ দুটিকে এমনভাবে আবিষ্ট বিভ্রান্ত করে যে তাকে তারা গৃহ অভিমুখ নিয়ে আসে। আবার চোরগুলা ঘুরি উঠানে আনে ছেড়ে দিছে। একবার একাদশীর দিনে হিরণ্য ও জগদীশের কাছ থেকে কৃষ্ণ প্রসাদ উদ্দেশ্যে প্রস্তুত সকল নৈবেদ্য বালক দাবি করে গ্রহণ করেন। আরেকবার বালক নিমাই 4 বছর বয়সের সময় পরিত্যক্ত রন্ধন পাত্র অসুচি মাতার কথা শুনে সেখানে উপবিষ্ট হন এবং তিনি মাতাকে ব্যাখ্যা করে বলেন যে বিষ্ণুর ভোগ রন্ধনের পর পরিত্যক্ত মৃত পাত্রের অসুচিতা ও সুচিতার কোনো প্রশ্ন ওঠে না। এইসব কাহিনী 5 বছর পর্যন্ত তার বাল্যলীলার ঘটনা। 5 বছরের কী করছে। তিনি 8 বছর বয়সে মায়াপুরের সন্নিকটে গঙ্গানগরে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হন। টোল মানে স্কুল। মাত্র 2 বছর বয়সের মধ্যে তিনি সংস্কৃত ব্যাকরণাদি পারদর্শী হন। 10 বছর বয়সক্রমের পর তিনি ন্যায় স্মৃতি বা ব্যাকরণাদি পণ্ডিত বলে পরিচিত হন। এরপর জ্যেষ্ঠ ভাতা বিশ্বরূপ সংসার ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। তখন অল্প বয়স। মহাপ্রভু তার পিতামাতাকে সান্ত্বনা দিয়ে বলেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি তাদের সেবা করবেন। তিনি ঠিক তারপরে তার পিতামাতায় লোকে ত্যাগ করেন। মাতা শোকে অত্যন্ত কাতর হলে মহাপ্রভু তার স্বাভাবিক সৌম্য মুক্তিতে বিধবা মাতাকে সান্ত্বনা প্রদান করেন। যৌবনের প্রারম্ভে মহাপ্রভু নদিয়া শ্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর সাথে বিবাহ হন। এই সময় তিনি সংস্কৃত ন্যায় দর্শনের পীঠস্থান রূপে বিখ্যাত নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে পরিগণিত হয়। সেই সময় ন্যায়াদি সকলে শাস্ত্রালোচনা তার সম্মুখীনতে ভয় পেতেন। আর স্মার্ত পণ্ডিতের কথা তো বলা বাহুল্য। গৃহস্থ হওয়ার পর তিনি ধন উপার্জনের উদ্দেশ্যে বাংলাদেশে যান। সেখানে নিজ পাণ্ডিত্য প্রদর্শন করে তিনি বেশ কিছু অর্থ উপার্জন করেন। এই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব তত্ত্ব প্রচার শুরু করেন এবং বৈষ্ণব তত্ত্ব শিক্ষা দান করেন। তিনি শ্রী তপন মিশ্রকে বারাণসীতে বসবাস করতে আদেশ দেন। বাংলাদেশে অবস্থানকালে তার পত্নী লক্ষ্মী দেবীর বিবাহ সর্বঘাতে লোকত্যাগ করেন। গৃহ প্রত্যাবর্তন করে তিনি মাতাকে শোকাতুরা দেখে মানব জীবনের অনিত্যতা সম্বন্ধে বর্ণনা করে তাকে সান্ত্বনা প্রদান করেন। মাতার অনুরোধে তিনি পূর্ণ রাজপণ্ডিত শ্রী সনাতন মিশ্রনের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন।
প্রবাস থেকে প্রত্যাবর্তনের পর তার বন্ধুবর্গ তার সঙ্গে মিলিত হন। তার এতই খ্যাতি ছিল যে তিনি তখন নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণ্য হয়েছিল। সে সময় কেশব মিশ্র নিজেকে দিগ্বিজয়ী বলে পরিচয় দিতেন। 16-17 বছর বয়সে কিছু ছাত্রসহ তিনি গয়া যাত্রা করেন। একসময় তথাকথিত বিজয় পণ্ডিতের বয়ে বিতয়ে নদীর সকল টোলে অধ্যাপন নিয়ন্ত্রণের অজুহাতে শহর ত্যাগ করে চলে যান। ফলে মায়াপুরে বারকোনা ঘাটে কেশব কাশ্মীরি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে স্বল্পকাল শাস্ত্র আলোচনা প্রবৃত্ত হন। নিমাই পণ্ডিত এই ঘটনার পর তৎকালীন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রূপে প্রতিষ্ঠিত হন। প্রায় 16-17 বছর বয়সে তিনি ছাত্র সহ গয়া যাত্রা করেন এবং সেখানে শ্রী মাধবেন্দ্রপুরীর এক শিষ্য বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন। তখন অদ্বৈত আচার্য প্রভু শিবাসাদি ভক্তবৃন্দ তার জন্মের পূর্বে এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেও তারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই পরিবর্তন প্রবলভাবে বৈষ্ণব ধর্ম প্রচারে বিস্ময় গঠিত হন। পারদর্শী মুরারি গুপ্ত বর্ণনা করেছেন যে তার শত শত অনুগামী সম্মুখে, বিশেষ করে যাদের অধিকাংশ ছিল বিদ্বান ও পণ্ডিত, তাদেরকে তিনি শিবাস পণ্ডিতের গৃহে দিব্য অলৌকিক শক্তি প্রদান করেন। ঠিক সে সময় তার একনিষ্ঠ শিক্ষায়ত্তে স্থাপন করেন। সেখানে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতেন, কৃষ্ণ কীর্তন নৃত্য করতেন এবং নানা রকম ভগবদ্ভক্ত ও শ্রী নিত্যানন্দ প্রভু যখন বৈষ্ণব ধর্ম প্রচার করতেন এবং তিনি ওই সময় সমগ্র ভারত পর্যটন সম্পূর্ণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগদান করতেন। প্রথমে তিনি শ্রী নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে এইভাবে আদেশ করে, শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র তোমার আজ্ঞা করহ প্রচার, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়ে করো ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। 24 বছর বয়সে কাটুয়া শ্রীমৎ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। তখন তার বিবাহের পর মাতা শশী দেবীর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী অত্যন্ত কাতর হয়ে করুণভাবে খণ্ডন করেন। কিন্তু সৌম্যমুক্তি নায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় কোমল হল, তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। তাই তিনি আপাময় পতিত নিখিল বিশ্বজীবের উদ্ধারের জন্য অসীম কৃষ্ণলোক উদ্দেশ্য স্বীয় ক্ষুদ্র সংসার ত্যাগ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আমন্ত্রিত হন। মাতা শশী দেবী সহ নদীগায় তার গুণমুগ্ধ ও সখাদের অদ্বৈত আচার্য প্রভুর আমন্ত্রণের ব্যবস্থা করেন। তখন সন্ন্যাসী বেশধারী পুত্রকে দেখে আনন্দ বেদনায় মাতৃহৃদয় আনন্দিত হল। অনেক বড়, সংক্ষিপ্ত করি বলতে গেলে অনেক টাইম লাগে। অতঃপর তিনি জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করলেন। কিছু পণ্ডিত ব্রাহ্মণগণ রাজা প্রতাপরুদ্র তার কৃপা ছায়ার আশ্রয় গ্রহণ করেন। তখন মহাপ্রভুর বয়স মাত্র 27 বছর। 2.5 বছরের বয়সে তিনি বাংলার মালদহ জেলায় গৌড় পর্যন্ত গমন করেন। সেখানে তিনি 2 ব্যক্তির সম্পূর্ণ ভক্ত শ্রীরূপ সনাতনকে সংগ্রহ করেন। 38 বছর বয়সে তিনি 48 বছর বয়স পর্যন্ত টোটা গোপীনাথের মন্দিরে অন্তর্ধান লীলা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে কাশী মিশ্রণের গৃহে সর্বদা বাস করতেন। এই 18 বছর তার কৃষ্ণ বিরহে অতিবাহিত হয়েছিল। তখন তিনি অসংখ্য ভগবত ভক্ত দ্বারা পরিবেষ্টিত ছিলেন। হরে কৃষ্ণ।
চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা অনেক বড়। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শ্রবণ করার জন্য সংক্ষিপ্ত করে বলছি। তো শ্রবণ করবেন। চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে, নিত্যানন্দ কৃপা হলে, চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন। চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে রাধাকৃষ্ণের সেবা করতে পারবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। বেশি বলে ভিডিও বড় করতে চাই না। যদি ভালো লাগে শেয়ার করবেন, অন্যরা যাতে শ্রবণ করতে পারে, এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন, ফলো দিবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন।